অনেকে মনে করছেন যে কয়েকজন লোক সংস্কার যারা করছেন তারা কতটা বৈঠক করে আপনার সংস্কারের কথা বিষয় নিয়ে জনগণকে এগিয়ে দিলেন আর সংস্কার হয়ে গেল, সেভাবে সংস্কার হয় না। সংস্কার করতে হবে একটা প্রক্রিয়ার পদ্ধতি। আপনি জানেন না কালকে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে, এটা মনে করার কোনো কারণ নাই। চাকরিটা তৈরি করতে হবে এমন ভাবে যাতে করে সে ঘুষ না একইভাবে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র এটা আমাদের উন্নয়নের পথে একটা বড় বাধা। নেগেটিভ প্রকৃতি, নেগেটিভ প্রকৃতি থেকে পজিটিভ প্রকৃতি করতে হবে। তার জন্য যা যা করা দরকার মূল কাজ হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত করা, সেই বিষয়টি করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মূল লক্ষ্য উচিত জনগণের কাছে চলে যাওয়ার, জনগণের কাছ থেকে তাদেরকে প্রয়োজন শিক্ষা গ্রহণ করি, সেটাকে নিয়েছে আপনার দেশ পরিচালনা করার অবস্থা। এখন জনগণের প্রতিনিধি আমরা নির্বাচন করতে গেলে বলে যায় বিএনপি শুধু নির্বাচন চাই। নির্বাচন কেন চাই সেদিকে আমাদের বলে যায় নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো, প্রতিনিধি নির্বাচন না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে করতে গেলে কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে দেশ চালানো যায়? এই যে সহজ সরল কথা, এই সহজ সরল কথাটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। একটা বাংলাদেশে একটা জমাতি শুরু করতে কিছু কিছু লোক, কিছু কিছু রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম কথা বলতে শুরু করে, এমনি বিষয়গুলোর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। যেমন আপনার দেখুন, জোর করে বলছে, জোর গলায় বলছে যে আপনার প্রপোর্শনাল ইলেকশন, অর্থাৎ আনুপাতিক হারে যে আমাদের সাধারণ মানুষ বোঝেই না যা আনুপাতিক হারের নির্বাচনটা কি। তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি, সেই ক্যান্ডিডেটের যে মানটাই হোক ধানের শীত অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা আপনার পুরা